ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রবিবার জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা সরাসরি প্রশ্ন তোলেন যে যদি ভবিষ্যতে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে তাদের মূল এজেন্ডা কী হবে। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, এই প্রশ্নের উত্তরে আমির তিনটি মূল অগ্রাধিকার বিষয় তুলে ধরেছেন। সেগুলো হলো শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা, উৎপাদনমুখী, কারিগরি দক্ষতা, সঠিক এলেম ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে তোলা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। প্রশ্ন উঠেছে, ইইউ প্রতিনিধি দল কি কেবল সৌজন্যবশত জামায়াতের অবস্থান জানতে চেয়েছে, নাকি সত্যি এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে যাতে ভবিষ্যতে দলটি সরকার গঠন করতে পারে। প্রসঙ্গত, প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে থাকেন। তারা সবসময় সরকার ও বিরোধী দলের সঙ্গে বৈঠক করেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। বিএনপির সঙ্গেও তারা বৈঠক করেছে এবং ধারণা করা হচ্ছে বিএনপিকেও একই ধরনের প্রশ্ন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি সত্যি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে অভিযুক্ত জামায়াত স্বাধীনতার অর্ধ শতাব্দী পর রাষ্ট্র ক্ষমতায় যায়, তবে তার দায় দেশের সব রাজনৈতিক দলের ওপর আসবে। বিশেষ করে বিএনপির ভূমিকা এখানে প্রশ্নবিদ্ধ হবে, কারণ তারাই প্রথম জামায়াতকে ক্ষমতার অংশীদার করেছিল। অন্যদিকে আওয়ামী লীগ জামায়াতকে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছিল। বিশ্লেষকদের মতে, নিষিদ্ধ আওয়ামী লীগের এই কৌশল সম্পূর্ণ কার্যকর হয়নি, বরং জামায়াত বিভিন্নভাবে নিজেদের পুনর্গঠন করতে পেরেছে। জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী রাজনীতি প্রমাণ করেছে যে গত 15 বছরে জামায়াত নানা উপায়ে নিজেদের শক্তিশালী করেছে। ফলে শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দিয়েই তাদের জনপ্রিয়তা কমানো সম্ভব নয়। আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। কবে হবে, কিভাবে হবে এবং কোন দল কেমন অবস্থান নেবে এসব বিষয় স্পষ্ট নয়। তবে একটি বিষয় স্পষ্ট যে এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে ভিন্ন হতে পারে। বড় দলগুলোর শাসনামলে গণতন্ত্র, সুশাসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে জনগণের মধ্যে ক্ষোভ জমেছে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রতিটি সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষত তরুণ প্রজন্ম এখন বিকল্প সরকারের সন্ধান করছে। তারা নতুন কাউকে ভোট দিতে চায়। সেই বিকল্প শক্তি জামায়াত হবে নাকি নতুন কোনো দল যেমন এনসিপি বা অন্য কেউ, তা এখনও স্পষ্ট নয়। তবে এতটুকু নিশ্চিত, প্রচলিত রাজনীতির প্রতি আস্থা হারানো জনগণ এবার নতুন কিছু প্রত্যাশা করছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতার কারণেই অভ্যুত্থানের মতো ঘটনা ঘটেছে। শুধু ষড়যন্ত্রের অভিযোগ দিয়ে সেটি ব্যাখ্যা করা যায় না। জনগণের ক্ষোভ ও অসন্তোষই বড় কারণ। ফলে আগামী নির্বাচনের ফলাফল যেমন অনিশ্চিত, তেমনি নতুন রাজনৈতিক বাস্তবতার দিকেও ইঙ্গিত দিচ্ছে। জামায়াত যদি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আলোচনায় আসে, তাহলে এটি হবে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।